মাসি মানে আমাদের অ্যাক্সিডেন্টটা জাসমিন মাসির জন্য হয়েছে। জাসমিন মাসি আমাকে আর সর্বরাজকে মারতে চেয়েছিল। মার দিদা বলছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। না না, এরকম 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 হতে পারে না। আমি আমি ভুল ভুল ভাবছি। নম্রতা, তুমি ঠিক আছো? ঈশানকে কি করে বলবো? সর্বরাজ, হিয়া, সর্বরাজ। তোমার শরীর ঠিক নেই, তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, তুমি বাড়ি যাও। এখানে আমরা আছি তো, আমরা সবাই দাদাকে খুঁজবো, হিয়াকে খুঁজবো। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো তুমি। নম্রতা, তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে, প্লিজ বাড়ি চলো। চলো চলো, ওঠো। ঈশান, ঈশান, হ্যাঁ বল। ঈশান, জ্যাসমিন আন্টির অবস্থা দেখা যাচ্ছিল না ভাই। খুব কাঁদছিলেন, বারবার ড্যামের দিকে যাচ্ছিলেন। খুব কষ্ট করে আটকেছি ওনাকে। মা তো, মেয়েকে হারানোর কষ্ট। এখন কিছু বলা ঠিক হবে না। যতক্ষণ আমি কোনো সলিড প্রুফ পাচ্ছি, আমার চুপ থাকাই ভালো। ঈশান, আমাদের গাড়ির ব্রেক হঠাৎ করেই ফেল করেছিল। একবার গাড়িটা পাঠিয়ে ইন্সপেকশন করে নেওয়া উচিত যে কেন কেন হয়েছিল এটা। সেটা আমরা করবো। আবির, একটা কাজ কর, রেস্কিউ টিমের আরো কয়েকজনকে ডেকে নে। সবাই মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি খুঁজে পাবো আমরা। আর আমি এটার খোঁজ নিই। এটা এখানে কি করে এলো? আর কিচ্ছু হবে না, ঠিক আছে? ছাড়ো, আমি বলছি না, ছাড়ো আমাকে, ছাড়ো। কি হয়েছে? স্যার ওনাকে বাড়ি পৌঁছে দিতে বললেন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। মামি, তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। হিয়া একদম ঠিক আছে। আমি হিয়াকে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আমি জেসমিন দাঁড়া, কি করছিস? আরে তোমরা বিশ্বাস করছো না কেন? আমি বলছি তো, হিয়ার কিচ্ছু হয়নি, আমি ফিরিয়ে আনবো ওকে। ও একদম ঠিক আছে, ও ঠিক আছে একদম। আবির, 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 তোর মায়ের কিচ্ছু হয়নি। আমি বলছি আমি ঠিক ফিরিয়ে আনবো ওকে। তুই চিন্তা করিস না, একদম টেনশন করবি না। ছাড়ো আমাকে, সরে যাও দিদা, প্লিজ ছাড়ো আমায়। জেসমিন, এটা কি করছো তুমি? সামলাও নিজেকে, মাথা ঠান্ডা করো। ও একটা ছোট বাচ্চা, ভয় পেয়ে যাবে। এসব কি কথা বলছো তুমি ওর সামনে? আরে আবিরাকে তো জানতে হবে যে ওর মায়ের কিচ্ছু হয়নি। হিয়ার কিচ্ছু হয়নি বাবা, জানো তো, হিয়ার কিচ্ছু হয়নি। আবিরা, তোমার মায়ের কিচ্ছু হয়নি। আমি নিয়ে আসবো তোমার মাকে, তুমি দেখবে। কে রাখবে এখন ওর খেয়াল? নিজেকে সামলা তুই। আরে ও বাচ্চা, ছোট্ট বাচ্চা। চলো ভেতরে যাই, এসো। আমার হিয়া কোথায় আছে কেউ বলতে পারছে না। ও বেঁচে আছে নাকি? এই সব কিছু তোমাদের ওই নম্রতার জন্য হয়েছে। আমার হিয়ার জীবনটা শেষ করে দিল। না ও ফিরে আসতো, আর না এই সব কিছু ঘটতো। জেসমিন, না মা, কিচ্ছু হবে না আমাদের ইয়ার। হ্যাঁ মা। ঈশান, তুই সম্ভব হলে বাড়ি ফিরে আয় বাবা। আলিয়ার এখন ওর বাবিকে খুব প্রয়োজন।
মা বাবির মধ্যে অন্তত একজনকে তো ওর সাথে থাকতে হবে। আর ওদিকে জ্যাসমিনও কান্নাকাটি করছে, ওকে কেউ সামলাতে পারছে না। তুই একবার বাড়ি আয় বাবা। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। কে জানে আর কোনো প্রমাণ আছে কিনা। গাড়ির ব্রেক কাজ করছে না। হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যাওয়া, ঈশানের বাড়ি অব্দি তো ব্রেক ঠিকই ছিল। যদি এটা সত্যি জ্যাসমিন মাসি করে থাকে তাহলে কখন আর কি করে? আবির শোন না, আমায় বেরোতে হবে। অ্যাকচুয়ালি আবিরার শরীর ঠিক নেই, ও খুব ভেঙে পড়েছে আই থিঙ্ক। আবিরা, কিন্তু অপারেশনটা যেন থেমে না যায়। পুরো টিমকে এখানে ডেকে নে, আর যতক্ষণ হিয়ার দাদাকে পাওয়া না যাচ্ছে ওরা যেন এখানেই থাকে, ঠিক আছে? ওকে। আমাকে আপডেট করে দিস। ওকে। বেরোচ্ছি আমি, চলো। নে, জল খা। খাবো না আমি জল। আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই। হিয়াকে ডেকে আনো প্লিজ, প্লিজ। আমার হিয়াকে কেউ এনে দাও প্লিজ। খবর পেলে কিছু? হিয়ার সর্বনাশের কারণ খবর? ঈশান হিয়াকে পাওয়া গেছে তাই না? হ্যাঁ, কোথায় আছে? নিয়ে এসেছো তুমি ওকে? হ্যাঁ, কোথায় আছে ও? রেস্কিউ টিম খুঁজছে ওকে, ওরা ওকেই খুঁজছে। মা, ঈশান, হে, আবিরা কিছু জানতে পারলি? আবিরা সবে ঘুমিয়েছে, খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি। ঈশান, হিয়াকে আরেকটা রেস্কিউ টিম খুঁজছে, তার মানেটা কি? আরে ও তো তোমার বউ হয়, আমার মেয়ে হয়। আমরা খুঁজে আনি, চলো না ওকে। আমরা হিয়াকে এক্ষুনি খুঁজে নিয়ে আসবো, চলো আমার সঙ্গে। বয়া মেয়েটা এখানেও চলে এসেছে এবার। আরে এখানে কিসের জন্য এসেছিস তুই? আর কি চাই তোর? করে দিলি তো আমার হিয়ার জীবনটাকে তুই শেষ। দেখ নম্রতা, বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই যে হিয়া চলে গেছে। এবার আমি ওর বর আর ওর বাচ্চাটাকে আমার করে নেব, কারণ এরকম কোনোদিনও হবে না। তোকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে মেরে বাইরে বার করবো আমি। আরে তোকে তো আমি প্রাণেই মেরে। প্লিজ, কি করছেন এগুলো আপনি? এই সময়টা আমাদের সবার জন্য খারাপ। হিয়া শুধু আপনার মেয়েই নয়, ও আমার স্ত্রীও। আমার দাদাকে খুঁজে পাচ্ছি না। আমরা সবাই এখন ততটাই চিন্তিত যতটা আপনি। আমি জানি যে আপনার কষ্টটা বড়, কিন্তু বোঝার চেষ্টা করুন। উপরওয়ালা আমাদের সাথে কিছু খারাপ হতে দেবেন না। দাদু রেস্কিউ টিম খুঁজছে ওদের, প্লিজ ভরসা রাখো ওদের ওপর। সোনা, মা কোথায়? মা কোথায়? কখন এক্ষুনি চলে আসবে। কোথায় বলো না? মা, আবিরা না ব্যাড ড্রিম দেখেছে। এক্ষুনি চলে আসবে বাবা। মা কোথায়? কখন আসবে? মা চলে আসবে, মা এক্ষুনি চলে আসবে। সরে যাও থেকে। খবরদার, যদি তুই আবিরাকে তোর নিজের মেয়ে বলেছিস একবারও, ও হিয়ার মেয়ে, তোর নয়। তাই বেশি অধিকার ফলানোর চেষ্টা করিস না। বেরো তুই, বেরো এখান থেকে। জেসমিন, ছাড় ওকে। তখন থেকে উল্টোপাল্টা বলছিস কিছু না ভেবে। যা, বেরো এখান থেকে, বেরিয়ে যা। আরে আমাকে কেন বের করে
পেরেছো জেঠিমা? আগে এই অপয়া মেয়েটাকে এখান থেকে বের করো, যে আমার হিয়ার জীবনটাকে নরকে পরিণত করে দিল। আর তারপর আবার এখানে এসেছে নির্লজ্জের মতো। এতটুকু লজ্জা নেই এই মেয়েটার মধ্যে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? আবিরাকে ছাড়, ওকে জামা সরে যা। আবিরাকে কোল থেকে নামা। নম্রতা, এখানে নিয়ে আর কোথায় নিয়ে যাচ্ছিস তুই ওকে? নিজেকে সংযত কর। কি আরম্ভ করেছিস তুই? হ্যাঁ, আমাদের দুঃখ হচ্ছে না? জানি তো, দেখতেই পাচ্ছি কত দুঃখ পেয়েছো তোমরা। আরে দুঃখ পাওনি, আনন্দ পেয়েছো। আনন্দ পেয়েছো তোমরা, বুঝেছো? ভাবছো ভালোই হয়েছে হিয়া চলে গেছে, এবার তো সবকিছু ভোগ করবে তোমাদের প্রিয় নাতনি ওই নম্রতা। কর, বাজে কথা বলা বন্ধ কর। তুই যদি এইভাবে বাজে কথা বলিস না, আমি তোমাদের কারোর আশা পূর্ণ হতে দেব না বাবা, কোনোদিনও না। কারণ আমি জানি আমার হিয়ার কিচ্ছু হয়নি। ও ঠিক ফিরে আসবে, আর আমি ওকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। তোমরা সবাই আমার কথাটা খেয়াল রেখো, হিয়া এই বাড়িতে আবার ফিরে আসবে। কারণ এটা ওর বাড়ি, এখানে ওর মেয়ে আছে আর ওর স্বামীও আছে। আর তোমাকেও বলি ঈশান, দেখে নিয়েছি আমি জেনে গেছি যে তোমার দ্বারা আর তোমার ওই পুলিশগুলোর দ্বারা কিচ্ছু হবে না। তাই আমি নিজে যাব আর নিজে গিয়ে ওকে ঠিক ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো। ঈশান, ফোন করে জিজ্ঞেস কর না, ওরা কি কিছু জানতে পারলো? হ্যাঁ মা, আমি আবিরকেই ফোন করছি। ডোন্ট ওয়ারি। আবির, কোনো খোঁজ পাওয়া গেল? আমি কিছু জিজ্ঞেস করছি আবির, বল আমাকে। দুজনের মধ্যে কারোর বডি পাওয়া যায়নি। এর মানে হলো সর্বরাজ দাদা। আমার মন বলছে যে সর্বরাজ দাদার হিয়ার কিচ্ছু হয়নি। এই অপারেশনটা যেন বন্ধ না হয় যতক্ষণ না ওদের পাওয়া যাচ্ছে। মন শক্ত করো রেণুকা। তোমাদের দ্বারা যখন হচ্ছে না, আমি নিজে যাচ্ছি। ঈশান, ঈশান লিসেন। ঈশান, রেণুকা, আরে আমি শোন না। বুঝতে পারছি না আমি কি করবো। ঈশান, আবির, কিছু জানতে পারলে ব্রেক কি করে ফেল করেছিল? সেটা তুমি ঈশানকে বলতে এসেছি যে ওই গাড়ির ব্রেকটা। কি কি আবির, গাড়ির ব্রেক কি হয়েছিল? আই থিঙ্ক ওই ব্রেকটা নিজে থেকে ফেল হয়নি। দেখে মনে হচ্ছে যে এটা কেউ জেনে শুনে করেছে ঈশান। তার মানে হলো এটা ষড়যন্ত্র। কিন্তু কে করতে পারে? সে যে সর্বরাজকে মারতে চেয়েছে। কিন্তু সর্বরাজ দাদাকে কেউ কেন মারতে চাইবে? সর্বরাজকে না, আমায়। আর আর আমাকে বাঁচাতে গিয়ে সর্বরাজ নিজে। যাই হোক, ওকে আমি ছাড়বো না। তুই টেনশন করিস না, ইনভেস্টিগেশন চলছে, ও পালাতে পারবে না। যেদিন ওরা তিনজন এখান থেকে বেরোয়, গাড়িটা এখানেই ছিল। তদন্তের সময় ওই ওয়্যার কাটারটা ঝোপ থেকে পাওয়া গিয়েছিল। আবির, আমি আমি তোমাকে শাড়ির একটা টুকরো দিয়েছিলাম, তাতে কোনো হেল্প হলো? সেটারও টেস্ট চলছে। যতদূর আমার মনে হয় ওই শাড়ির টুকরোটা একই মানুষের। ওটা গাড়িতে আটকে ছিঁড়ে গিয়েছিল। শাড়ি? আমার শাড়ির টুকরো? এটা কারো ষড়যন্ত্র। আমরা ওকে ছাড়বো না। আমার ইনভেস্টিগেশন দরকার। আবির এদিকে আয়, আমার কথা শোন। মার দিদা বলছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। আমাকে মার
করার চেষ্টা একটা মানুষই করতে পারে। নয় আমি শিওর সেটা কি। এবার আমি তাকে একদম ছাড়বো না। হিয়া, কেন তুই এসবের মধ্যে ঢুকলি? হিয়া, মা, তুই যেখানেই থাকিস তুই তাড়াতাড়ি আমার কাছে ফিরে আয়। মনে আছে তো আমি তোকে প্রমিস করেছিলাম যে ঈশান আর আবিরা শুধু তোর আর তোরই থাকবে। আমি জানি তোর কিচ্ছু হয়নি, তুই একদম ঠিক আছিস। তুই শুধু চলে আয় মা। এবার আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আবির, আমি তোমাকে শাড়ির একটা টুকরো দিয়েছিলাম, তাতে কোনো হেল্প হলো? শাড়িটা আমাকে শাড়িটাকে নষ্ট করতে হবে। আমার শাড়িটা কোথায় গেল? এই শাড়িটাই আমার বিরুদ্ধে ওদের কাছে একমাত্র প্রমাণ। আর এবার আমি এই শেষ প্রমাণটাকেও নষ্ট করে দেব। নিজের কুকর্মের সবচেয়ে বড় প্রমাণটাকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাইছিলে। প্রত্যেকবার তুমি এই কাজটা করো, কিন্তু এইবারে আর পারবে না। এইবার তোমার কুকর্মের ঘোড়া পূর্ণ হয়েছে। এবার আমি তো কোন ছাড়, ওপরওয়ালা পর্যন্ত তোমায় ক্ষমা করবে না। তোর এত বড় সাহস! নম্রতা, আমার নিস্তব্ধটাকে আমার দুর্বলতা ভেবে সবচেয়ে বড় ভুল করেছো তুমি। আমি তোমায় মাসি না মা ভেবেছিলাম, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ছাড় আমাকে। ছাড়বো না। এবার তোমার কুকর্ম সবার সামনে নিয়ে আসবো, তোমাকে শাস্তি আমি দেব। তুমি আমাকে আর সর্বরাজকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলে। তোমার এইটুকু ধারণা আছে তোমার এই ষড়যন্ত্রের শিকার হয়েছে তোমার নিজের পেটের মেয়ে। কে জানে ও কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা। ওর কোনো খবরই নেই। কিন্তু না, ছাড় ওকে। ওর কি যায় আসে? হ্যাঁ নম্রতা, ছাড়। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। কোথায় যাচ্ছ তুমি? তোমার মেয়ে ফিরে আসা অব্দি অপেক্ষা করবে না বুঝি? নম্রতা, ছাড়। এই হচ্ছে প্রমাণ। এটার একটা টুকরো পুলিশ স্টেশন পৌঁছে গেছে। এবার আমি এটাকেও পাঠিয়ে দেবো। কি প্রমাণ আছে? এই শাড়িটা পরে তুই কোনোদিন আমাকে দেখেছিস? আর এরকম তো অনেক শাড়ি হতে পারে। কি প্রমাণ আছে যে এটাই সেই শাড়ি? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি তোমার না। অলরেডি হয়েই গেছে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ মিসেস জ্যাসমিন। আজ অবধি তোমার কুকর্ম কারোর সামনে আসেনি, কিন্তু সবার সামনে এবার আমি আনবো। সবার জীবন এতদিন নষ্ট করে এসেছো না?
ওপরওয়ালা মাঝে মাঝে ভাবে যে এই কেমন প্রাণীকে মানুষ করে পাঠালাম যে নিজের মেয়েকে পর্যন্ত, যে নিজেরই মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমাকে দোষ দেওয়ার আগে তুই নিজেকে দেখ। তুই আমার মেয়ের থেকে সবকিছু কেড়ে নিলি, ওর স্বামীকে কেড়ে নিলি, ওর মেয়েকে কেড়ে নিলি। আরে হিয়ার জন্য কিছু তো রাখতে পারতিস। আমি আজ পর্যন্ত তোর সঙ্গে যা যা করেছি না নম্রতা, একদম ঠিক করেছি, কারণ তুই এটাই ডিজার্ভ করিস। গাড়ির ব্রেক ফেল করানো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন গাড়ির ব্রেক ফেল করতে যাব? কারণ তুমি আমাকে আর সর্বরাজকে মারতে চেয়েছিলে, সেই জন্য। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোকে মারতে চেয়েছিলাম। আরে আমি তো তোকে সব সময় শেষ করতে চেয়েছি, কারণ এটাই তোর প্রাপ্য। কিন্তু এই সব যেগুলো তুই বলছিস, সেসব আমি কিছু করিনি। না, একদমই নয়। আরে তুমি এইটুকু বুঝতে পারলে না যে তোমার ষড়যন্ত্রের কারণে আবিরা, তোমার নাতনি, সে মরতে মরতে বেঁচেছে। তোমার নিজের মেয়ে হিয়াকে তুমি হিয়ার নাম নেবে না তুই তোর জঘন্য মুখ দিয়ে। আর হিয়া আমার জন্য নয়, তোর জন্য খাদে গিয়ে পড়েছে। কারণ তুই ওকে জ্বালিয়ে মেরেছিলিস, তুই ওকে কষ্ট দিয়েছিলিস, ওর মেয়েটাকে ছিনিয়ে নিতে চাইছিলিস তুই। লজ্জা পাওয়া উচিত তোর। আমি সব সময় জানতাম যে তুমি তোমার পাপ কখনো স্বীকার করবে না, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, কারণ এখন তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। অনেকগুলো জীবন নষ্ট করেছো তুমি, কিন্তু তোমার প্রত্যেকটা অন্যায় হিসাব এবার আমি করব। প্রত্যেক অন্যায়ের শাস্তি এবার আমি তোমায় দেব। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু এবার আর নয়। হাত ছাড় আমার। নম্রতা, অনেক হয়েছে জেসমিন মাসি। নম্রতা, অন্যদের জীবন নিয়ে তোমার খেলা অনেক হয়েছে। অনেক কষ্ট দিয়েছো তুমি মানুষদের। এবার আমি মানুষের জীবন থেকে, তাদের মন থেকে তোমার ষড়যন্ত্রের ভয়কে দূর করেই ছাড়বো। নম্রতা, আমি তো কিন্তু তোকে ছাড়। নম্রতা, আমি সবার পক্ষ থেকে এটা করছি যারা তোমায় আপন করেছিল, যারা তোমায় অনেক ভালোবেসেছিল, কিন্তু তুমি তাদের পেছন থেকে আক্রমণ করেছো। তার মানে কেউ ইচ্ছে করে গাড়ির ব্রেকটা ফেল করিয়েছিল, আর যেই এটা করেছিল তাকে আমি ছাড়বো না। আর ছাড়া উচিত নয়। এই হচ্ছে আসল কালপ্রিট। ওই হিয়ার সর্বরাজের দুর্ঘটনার জন্য দায়ী। জেসমিন মাসি, হ্যাঁ, যে কাজের কথা ভেবে আমাদের আত্মা কেঁপে ওঠে, তেমনই জঘন্য কাজ করে নিজের মেয়েকেই বিপদের মুখে ফেলে দিয়েছে। উনি আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু আমায় মারতে গিয়ে ক্ষতি করলো হিয়ার। মুখটা খোলো। না ঈশান, ও মিথ্যে কথা বলছে। ও সব কটা মিথ্যে কথা বলছে। একটা কথা বিশ্বাস করবে না ওর। এই সব কিছু করেছে এই মেয়েটা, আর আমার নামে দোষ দিচ্ছে। Just shut up! অনেক মিথ্যে বলেছ, কিন্তু এইবার আমার কাছে প্রমাণ আছে। ঈশান, ঈশান, এটা সেই শাড়ি যেটার টুকরো আমি গাড়ি থেকে পেয়েছিলাম, আর এই শাড়িটা ওনার। আবিরা, এই শাড়িটাই তো পরেছিলেন উনি কালকে। এটা আমার মাথায় আসেনি কেন? কি বোকা বোকা কথা বলছে দেখো তো। ঈশান, এই একই রকমের শাড়ি কি আর কারোর কাছে থাকতে পারে না? তুমি বলো। আরে তুই কোন বন্ধ চোখে করুন থাকিস? আপনার বাজে বকা।
আরে ঈশান, তুমি বুঝতে পারছো না আমি কে? আমি কিন্তু বলছি বারবার আমি কোনো অন্যায় করিনি। দেখো, আমরা সবাই জানি তুমি কে। তুমি একটা মস্ত বড় ক্রিমিনাল। তোমার প্রতিটা ষড়যন্ত্র তোমার আপনজনদের ক্ষতি করেছে। শুধু এই নয়, এবার এইটা দেখো। সন্দেহ তো আমার ওনার ওপর প্রথম থেকেই ছিল, কিন্তু আমি প্রমাণ খোঁজার চেষ্টা করছিলাম। তারপর তোমার বাড়ির সামনে আমি এমন একটা জিনিস পেলাম যেটা দেখার পর তেল আর জল আমার কাছে একেবারে আলাদা হয়ে গেল। ছাড়ো ছাড়ো আমাকে। ঈশান, এই ভিডিও ক্লিপটা মিথ্যে। ঈশান, তোমার মনে হয় যে আমি আমার নিজের মেয়ের সঙ্গে এসব করতে পারি? করতে পারেন ঈশান, আপনি। আপনি এতটা স্বার্থপর যে আপনি সব করতে পারেন। আমি আপনাকে ভরসা করেছিলাম, জানেন কেন? কারণ হিয়া আপনাকে ভালোবাসে। ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। ও আপনার জন্য প্রাণও দিতে পারে। ও আপনাকে ওর সবকিছু মনে করে। আপনার ব্যাপারে আমি সবকিছু জানি, তাও আমি আপনাকে ক্ষমা করেছিলাম। হিয়ার সাথে আমি একটা নতুন জীবন শুরু করেছিলাম। আমি সব জানি যে আপনি নম্রতাকে হুমকি দিয়েছিলেন যাতে আমাকে বিয়ে না করেও। যদি তুই ঈশানকে বিয়ে করিস আর যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। এই সব কিছুই আমি ভুলে গিয়েছিলাম। আপনার ব্যাপারে আমি আরো অনেক কিছু শুনেছি। আপনি নিজের পরিবারকে শেষ করে দিয়েছিলেন। তনু আন্টি, বীর আঙ্কেল, সবাইকে শেষ করে দিয়েছিলেন। বীর, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। আর আজ আপনি ঘৃণায় এতটা অন্ধ হয়ে গেলেন যে নিজের মেয়েকে কি করলেন? এটা আপনি কি? ঈশান কন্ট্রোল। হিয়ার দাদার সাথে আপনি এটা কি করলেন বলুন? ঈশান কন্ট্রোল। কন্ট্রোলিত করছি আবির, কন্ট্রোলিত করছি। ইনি যা করেছেন তার জন্য ওনার ক্ষতি করতেও হাত কাঁপবে না। ঈশান, আমি করিনি এসব। নিয়ে যাও নাকে। নম্রতা, তোর কি মনে হয় তুই এইসব করে ঈশান আর আবিরাকে কেড়ে নিবি? কিছুতেই না। তুই দেখ এবার আমি কি করি। কিছুতেই নিয়ে যাও ছাড়বো না নাকে। আমি তোকে। দেখে নিয়ে যাও। নিস। জেসমিন, আমার এই সংসারটাকে তুই একেবারে ছাড়খাড় করে দিয়েছিস। নম্রতা জেসমিন মাসিকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। হে উপরওয়ালা, আমার এসব জ্যাসমিনই করেছে। হ্যাঁ দাদু, এই সব কিছু জেসমিন মাসিরই কাজ। সর্বরাজ দাদা নম্রতাকে শেষ করার জন্য ওদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। কিন্তু কেউ এটা জানতো না যে এই ষড়যন্ত্রের শিকার হিয়াকেও হতে হবে। শুধু জেসমিন মাসির জন্য হিয়ার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদু, 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 তুমি ঠিক আছো? সামনে নিজেকে ভাই। দাদা, দাদু, দাদু নিজেকে সামলাও। দাদু, দাদু, সব দেখার আগে আমি মরে গেলাম। দাদু, দাদু, এসব কি না, বলছো দাদু, তুমি? কি বলছো তুমি? দাদু, দাদু, না, এরকম বলতে নেই। আসলে মূল দোষী তো আমি। না, না। এই হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিও। আমি আসল দোষী। আমি আসল দোষী। দাদু, খুনির দাদু, বাবা। আমি খুনির বাবা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এর মধ্যে তোমার কোনো দোষ নেই। আমাদের আপনজনেরাই এত কষ্ট দেয় আমাদের যে। কি
আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কিভাবে কেউ কারোর সাথে এত কিছু করেও মেয়েটার শিক্ষা হলো না, শেষমেশ নিজের মেয়েকেও। আবিরা, আবিরা এখন কি হবে? ও তোর মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। মাকে পাওয়া যায়নি, মা চলে গেছে, আমি একা, আমার কাছে মা নেই। আবিরা, 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 ঈশান, ঈশান, আবিরাকে কোথাও পাচ্ছি না। আমি জানিও কোথায় থাকবে। কোথায়? চলো। আবিরা, মা, সবাই আমাকে মিথ্যে বলে যে তুমি কখনো আসবে না। মায়ের প্রাণ আবিরা, আর আবিরার প্রাণ মা। আবিরা, আবিরা, মা তুমি ওখানে কি করছো? নিচে এসো। আমি আসবো না নিচে, যতক্ষণ না মা আসছে আমি নিচে নামবো না। আবিরা, প্লিজ মা, নিচে চলে এসো, তোমার লেগে যাবে কোথাও। না, আগে বলো মা কোথায় আর কখন আসবে। আবিরা, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। ও একটা বাচ্চা, মনের কষ্টটা জেদ দেখিয়ে বাইরে বের করছে। আমাদের সাবধানে হ্যান্ডেল করতে হবে, ভালোবেসে। আবিরা, বাবু, মা চলে আসবেন, তুমি নিচে নেমে এসো। আবিরা, মনে আছে বাবাই তোমার সাথে কিভাবে গেম খেলতো, ওই মাংকির গেমটা? তো এখন বাবাই ওপরে মাংকি হয়ে আসুক, ঠিক আছে? না 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 না, আবিরা, আবিরা দাঁড়াও। ঈশান, আমাদের অন্য কিছু ভাবতে হবে। আবিরা, ঠিক আছে, কেউ ওপরে আসবে না, কিন্তু তুমি ওখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? মা আসবে তোমার কাছে। তুমি জানো মা তোমার সাথে লুকোচুরি খেলছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় এসে ধপ্পা দিয়ে দেবে, যেমন সব সময় করে। নামবো না নিচে। আবিরা, মা কিন্তু যখন তখন এসে ধাপ্পা দিয়ে দেবে, তাড়াতাড়ি চলে এসো নিচে। না, আমার খুব ভয় করছে, আমি নামবো না নিচে। না না, ভয় পাওয়ার দরকার নেই, রিল্যাক্স, আমি আসছি। সাবধানে, সাবধানে এসো, আস্তে আস্তে। হ্যাঁ, এই তো, আস্তে। আবিরা, 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 মা সত্যি আসবে তো ভাবি? তুমি জানো সামনেই মায়ের বার্থডে, 1, 2, 13 ডেজ পর। আমি মাকে প্রমিস করেছিলাম আমি মায়ের জন্য বার্থডে কার্ড বানাবো, হ্যাপি বার্থডে লেখা। আবিরা, আই প্রমিস বার্থডেতে তোমার মা এখানেই আসবে। কিন্তু মা যদি জানতে পারে যে আবিরা এরকম স্যাড স্যাড কিছু খাচ্ছে না, তাহলে তো মায়েরও খারাপ লাগবে না। তাই এখন থেকে নো স্যাড স্যাড, স্মাইল করবে, ওকে? হাসি খুশি ম্যাম ঠিক বলছেন। হাসি খুশি ম্যাম।
বলেছে মিল্কশেক খাবো। তুমি মাকে বলো যে আমি 10 সেকেন্ডের আগে পুরো মিল্কশেক ফিনিশ করেছি। খিদে পেয়েছে তোমার? তাহলে আমরা তাড়াতাড়ি গিয়ে কিছু একটা খাই। আর তারপর মায়ের জন্য একটা কার্ডও বানাবো। হ্যাঁ চলো। আরে ওখানে একটা মেয়ে পড়ে আছে, কেউ এদিকে এসো। মা যখন আসবে তখন আমরা মাকে একটা বিগ সারপ্রাইজ দেব। মা আসতে আর একদিন বাকি। ঈশান, কি হয়েছে? কাউকে পেলাম না রে ভাই। হ্যাঁ তো কি হয়েছে? রেস্কিউ মিশন কন্টিনিউ করা হোক। যতক্ষণ না দাদাকে আর হিয়াকে পাওয়া যাচ্ছে আমরা এখানেই থাকবো। যা বলে দিয়ে সবাইকে। বোঝার চেষ্টা কর ঈশান। কি বোঝার চেষ্টা করব? কি বলতে চাস তুই? আমার মন মানতে চাইছে না। আমার মন বলছে দাদা আর হিয়া এখানেই কোথাও আছে। দাদা, হিয়া। নিজের কেউ চলে গেলে মন মানতে চাই না ঈশান। সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে হয় ভাই। ঘন জঙ্গল এটা, চারিদিকে হিংস্র জন্তু। এত উঁচু থেকে পড়ে যদি বেঁচেও যাই তাহলে এতক্ষণে কিচ্ছু হয়নি, তুই শুনে রাখ। ওদের দুজনের কিচ্ছু হয়নি, এটা আমার মন বলছে। আমার মেয়ে ওর মায়ের জন্য ওয়েট করছে, আমি আমার দাদার জন্য ওয়েট করছি। ও এখানেই কোথাও আছে। কি করে অ্যাকসেপ্ট করবো তোর এই সত্যিটা? পারবো না করতে। হাসি খুশি ম্যাম, আর মাত্র একদিন, তারপরে মায়ের বার্থডে। আমি মায়ের জন্য 13 চকলেটস রেখেছি, কারণ 1 ডেতে 1 চকলেট। হ্যাপি বার্থডে মা। আই মিস ইউ। হাসি খুশি ম্যাম, এই নাও, এটা আমি বানিয়েছি মায়ের জন্য। আমি এক্ষুনি আসছি। হে ওপরওয়ালা, প্লিজ কিছু একটা করো। এই ছোট্ট বাচ্চাটাকে আমি কি বলবো যে তার মায়ের জন্য কষ্ট পাচ্ছে? আমি আশা ছাড়তে পারবো না মা। ও আছে। তুই কোন ভুল ধারণা নিয়ে রয়েছিস? কেন ভোলাচ্ছিস নিজেকে? তোমার যা ভাবার তুমি ভেবে নাও। ও আছে। আজ হিয়ার সর্বরাজের শ্রাদ্ধ, কেই বা জানতো যে এরা আমাদেরকে
এভাবে একা ফেলে রেখে চলে যাবে। এখন আমাদেরকে এই বয়সে এই বাচ্চাগুলোর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধের কাজ করতে হবে। কি হচ্ছে সব? কি করছো তুমি? কি করছো তোমরা এগুলো? মেনে নাও বাবা, ওরা ওরা আর ফিরে আসবে না। আসবে না মানে? যে চলে যায় তার আত্মার শান্তির জন্য। কি কথা বলছো তুমি এগুলো দাদু? ফিরবে না মানে? ওদের ফিরতেই হবে। আমি জানি ওরা ফিরবেই। আর তুমি আমাকে বলো, হিয়ার জায়গায় যদি তোমার কিছু হতো তাহলে সর্বরাজ দাদা চুপচাপ বসে থাকতো? তোমায় খোঁজার চেষ্টা করতো না? তোমার জন্য অপেক্ষা করতো না? অপেক্ষা করার জন্য কোনো কারণ বা আশা তো থাকতে হয়। ঈশান বাবা, 13 দিন হয়ে গেছে ওরা চলে গেছে, আর এতদিন পরে তো যে চলে গেছে না, তার শান্তি চাইতে হবে। দাদু, হিয়ার দাদা ফিরে আসবে, আর যতক্ষণ ওরা ফিরে আসছে আমি খুঁজতে থাকবো। এইসব আপনারা কি করছেন? অন্তত আবিরার কথাটা তো ভাবুন। আজকে হিয়ার জন্মদিন। আমরা জন্মদিনের দিন এসব করতে পারি না। আবিরা এক্ষুনি স্কুল থেকে চলে আসবে। আপনারা এইসব সরান। ও আজ হিয়ার জন্মদিন সেলিব্রেট করতে চাই, এইসব নয়। সরাও এসব প্লিজ। কিন্তু ওয়াও, তোমরা তো মায়ের বার্থডে সেলিব্রেশনের জন্য প্রিপারেশন করছো। না সোনা, হ্যাঁ ঠিক, একদম ঠিক। মায়ের জন্মদিন তো, ব্যাস আমরা সবাই মায়ের জন্মদিনের জন্য প্রিপারেশন করছি। সেলিব্রেট করতে হবে তো। কিন্তু তোমরা সবাই হোয়াইট ক্লথস কেন পরেছো? মা তো কালার্স পছন্দ করে, তাই না? আমরা সব চেঞ্জ করে দেব না? আমরা তো এখন প্রিপারেশন করছি তো। ঠাম্মার কি হয়েছে? ঠাম্মা কাঁদছে কেন? আরে আজকে তোমার জন্মদিন, তাই মাঝে মাঝে একটু চোখের জল ফেলে, এই শখে। তাই না মা? আবিরা, এবার তুমি তাড়াতাড়ি যাও, খাবার খেয়ে নাও, আর আমরা যে স্পেশাল ড্রেসটা বের করেছিলাম না, ওইটা পরে চলে এসো, ওকে? আর ততক্ষণে আমরা এখানটায় সবটা রেডি করে নেব, ওকে? চল টাইগার, চল। আরে তাড়াতাড়ি চল, মা আসবে। কিন্তু এই মিথ্যেটা কতদিন বলবে তোমরা দুজন? বেচারা আবিরা ওর মায়ের জন্য কবে থেকে অপেক্ষা করছে। তুমি হিয়াকে কোথা থেকে আনবে ঈশান? আমি জানি না কতদিন এই মিথ্যেটা চলবে, কিন্তু আমাদের সবাইকে এই মিথ্যেটা বলতে হবে। তোমরা গিয়ে প্লিজ তৈরি হয়ে এসো। আর একটা রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে, তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আজকে আবিরার মায়ের জন্মদিন, আমার স্ত্রীর জন্মদিন, তাই তোমরা সবাই একটু খুশি থেকো আমার মেয়েটার জন্য। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন। কিন্তু সবাই কোথায়? এইখানে সারপ্রাইজ।
বাপি, মা কোথায়? আসলে কি বলতো, মায়ের লুকোচুরি খেলতে খুব বেশি ভালো লাগে, তাই মা এখনো সামনে আসছে না। কিন্তু আমি লুকোচুরি খেলবো না মায়ের সাথে, আমার মাকে চাই। মা আসবে, অবশ্যই আসবে, কিন্তু তার আগে কেক কেটে নাও। তোমার তো ফেভারিট কেক এটা, চলো। এসো না বাবি। হ্যাঁ হ্যাঁ, হাসি খুশি ম্যাম, তুমি এসো। মা যখন আসবে তখন মাও কেক খাবে। আজকে খুব কষ্ট হচ্ছে জেঠিমা। এই বাচ্চাটা তো জানেও না যে ওর মা চিরকালের জন্য আকাশের তারা হয়ে গেছে। ও আর কখনো ফিরবে না, কখনো না। না শোনা, দিদি ভাই, হে ওপরওয়ালা, এ কি বলে ফেললাম আমি? মা, সবাই মিথ্যে বলছে, বাবিও আর হাসি খুশি ম্যামও। কাকিমাই সত্যি বলছে, মা আসবে না। আবিদা, না, আমি আসবো না। তুমি আমাকে মিথ্যে বলো। মা আসবে না তো? না সোনা, তোমায় কে বলেছে এটা? হ্যাঁ, কাকিমা বলেছে। আবিরা সোনা, এসব কিচ্ছু হয়নি। চেরি আন্টি তো জানেই না, কারণ এটা তো আমাদের সিক্রেট না। আমরা কিছু বলিনি চেরি আন্টিকে, তাই না? সত্যি মা আসবে? মা আসবে তো। তুমি মিথ্যা বলছো। চলে এসো। আবিরা, বাবিমা কেন আসছে না? মম দিদাও চলে গেছে, আর মাও চলে গেছে। এবার তুমিও চলে যাবে। না আবিরা, পাক্কা প্রমিস যাবে না তো? তোমার বাবাই তো তোমাকে খুব ভালোবাসে, বাবাই তোমাকে ছেড়ে কোথাও যাবে না।
হ্যাঁ সোনা, আই প্রমিস আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না, প্রমিস। আবিরা, আমি তোমায় একটা পোয়েম শোনাই। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বাড়িতে এলো সুখের পাহাড়। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আবিরাই হলো এখন আমার সংসার। মনে হচ্ছে এবার আবিরার জন্য এদের দুজনকে একসাথে থাকতেই হবে। সবই উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ দাদু। মা, তোর সাথে একটা জরুরি কথা আছে, তুই বাড়ি আসতে পারবি? হ্যাঁ আমি বাড়ি আসছিলাম। ঠিক আছে। I'm Sorry. sorry. জানি না কখন কখন ঘুমিয়ে পড়েছিলাম ওই। আমিও বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। আবিরাকে এখানে ঘুমাতে দাও। হ্যাঁ। দাদু ডাকছে, আমি আসছি একটু পরে। আচ্ছা ঠিক আছে। মা, কি বলা ছিল তোমার নম্রতার ব্যাপারে? ঈশান, যেভাবে ও তোকে ছেড়ে দিয়ে তোর জীবন থেকে চলে গিয়েছিল আর যেভাবে তুই হিয়ার সঙ্গে নিজের নতুন জীবন শুরু করেছিলি, আমাদের মনে হয়েছিল যে তোদের তিনজনের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আর আমিও মন থেকে ওপরওয়ালাকে ধন্যবাদ জানিয়েছিলাম যে ফাইনালি নম্রতার মতো মেয়ে তোর ভাগ্য থেকে সারা জীবনের মতো চলে গেছে। কিন্তু আমি কি করে বুঝবো যে তোর আর হিয়ার জীবন যার হাতে বাঁধা, তোদের আবিরা সে ওই নম্রতারই মেয়ে? মা, তুমি কথা ঘোরাচ্ছ কেন? যা বলার পরিষ্কার বলো। তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে উনিও তোকে সেটাই বলতেন যেটা আমি বলছি, যে তুই তোর বাবা হওয়ার দায়িত্ব পালন কর। হ্যাঁ মা, আমি আবিরার জন্য সবকিছু করছি। ও আমার জীবন, ও আমার সবকিছু। তোর মেয়েই তোর কাছে সবকিছু, তাই তো? তাহলে ঠিক আছে, তাহলে নিজের মেয়ের কথা ভেবে নম্রতাকে বিয়ে করে নে। হয়েছে দাদু? আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমায় কিছু বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। কি হয়েছে? দেখ মা,
আমি জানি তোর ওপর কি ঝড় চলছে। প্রথমে আবিরার জন্যে, তারপর সর্বরাজের এইভাবে চলে যাওয়া। কিন্তু তুই তনুর মেয়ে, তুই হার মানতে পারিস না। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। সবকিছু ঠিক আছে তো? ঠিক হয়ে যেতে পারে যদি তুই চাস। মা, তুই তো নিজেই আগে সব সময় অন্যের সুখের কথা ভাবতিস, আর আমার বিশ্বাস এবারও তুই সেটাই করবি। তুই তুই তোর দাদুকে হতাশ করবি না নিশ্চিত। দাদু দেখো, তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না দাদু। বিশ্বাস করো, আমি কি করতে পারি তোমার জন্য বলো আমায়। আমার জন্য নয় নম্রতা, নিজের সন্তানের জন্য। আবিরা? আবিরার জন্য কি করতে হবে আমাকে আবিরার জন্য? দাদু কি বলতে চাইছো তুমি? আমি বুঝতে পারছি না। দেখ মা, আমি চাই যে তুই আবিরার জন্যে ঈশানকে বিয়ে করে নে। দাদু এ কি বলছো তুমি? না দাদু, আমি ঈশানকে বিয়ে করতে পারবো না। কি বলছো? ঈশান ঈশান আমার বোনের হাজবেন্ড, আর এখন অবধি আমরা হিয়ার সর্বরাজের ফিরে আসার আশা ছাড়িনি দাদু। না দাদু, যে সময় চলে গেছে সেটা জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করো না দাদু। না মা, না মা, যে দিনটা অতীত হয়ে যায় সেটা আর ফিরে আসে না। আর এই যে পরিস্থিতি হয়েছে সেটাকেও তো কাটানো দরকার। আর তোর কি মনে হয় ওই বাচ্চাটা কি হিয়ার শোক কোনোদিন ভুলতে পারবে? আমার কথাটা শোন ঈশান। তুমি ঈশান, কি বলছো এগুলো মা? তোমার কি মনে হয় দাদা আর হিয়া ফিরে আসবে না? ওরা ফিরে আসবে, আমার মন বলছে ওরা আসবেই। কি আজে বাজে কথা বলছিস তুই? ওরা আর ফিরে আসবে না। আমারও হিয়ার কথা মনে পড়ে ঈশান, কিন্তু আমি কোনো মতে নিজের মনকে বুঝিয়ে নিয়েছি। তবে আবিরার দিকে তাকালে নিজেকে বোঝাতে পারছি না। আবিরার ওর মাকে প্রয়োজন ঈশান। আমি তোকে আর নম্রতাকে তোদের পুরনো সম্পর্কের জন্য এক হতে বলছি না। আমি তোর মেয়ে আবিরার জন্য কথাটা বলছি। আমি তো তোকে ওর মা হতেই তো বলছি। আমি তো ওর মা হয়েই আছি দাদু। তার জন্য আমার ঈশানকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তুই কেন বুঝতে পারছিস না রে মা? মা, তুই আবিরা আর ঈশানের ভাগ্যের হারিয়ে যাওয়া সেই তারা যা দ্বিতীয়বার ওদের জীবনে আসতে চাইছে। নম্রতা আর ঈশান। নম্রতাকে তুই বিয়ে করে নে ঈশান। সম্ভব নয়। আর যদি আবিরার মায়ের প্রয়োজন হয় তাহলে আমি ওকে মায়ের ভালোবাসা তাই দেব। বুঝি তুই ওকে মায়ের ভালোবাসা দিবি? আর ওই নম্রতা, ও আবিরাকে জন্ম দিয়েছে, ও আবিরার মা হয়। ওর কি আবিরাকে প্রয়োজন নেই? তুই কি একজন মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে চাইছিস? দাদু, আমি আর ঈশান আলাদা হয়ে গেছি, আর আমাদের আবার এক হওয়ার কোনো আশা নেই দাদু। প্লিজ আমায় এমন সম্পর্কে বাঁধার চেষ্টা করো না যাতে আমার মতামত নেই। কারণ জোর করে বাঁধা সম্পর্ক শুধুমাত্র তপ বন্ধ করে দেয়, আর কিচ্ছু না। এই সময় আমার নিজের জীবনে আমি শুধু ঈশান নয়, কারোর সাথে সম্পর্কে যাওয়ার ইচ্ছে আমার নেই, আর আমার সাহসও নেই দাদু। এখন শুধু আমি আমার আবিরার জন্য বাঁচতে চাই। আমি ওকে মা আর বাবা দুজনের ভালোবাসা দেব। মা, ওর বাবা হওয়ার তোর কোনো প্রয়োজন নেই। সে অধিকার শুধুমাত্র ঈশানের। যদি তুই কিছু করতে চাস সেটা কর, যা আমি বলছি। এটা সম্ভব নয় মা, আর যা সম্ভব নয় তা নিয়ে ঘ্যান ঘ্যান করার কোনো মানে হয় না। ঠিক আছে, তোর কথা মেনে নিলাম। তুই শুধু আমার একটা প্রশ্নের উত্তর দে। কি ভেবেছিস তুই? তুই কি আবিরাকে নম্রতার কাছে ফিরিয়ে দিবি না? তুই কি সেটাই করবি যেটা যেটা হিয়া করতে চেয়েছিল? তুই কি একজন জন্মদাত্রী মাকে তার
সন্তানের কাছ থেকে দূরে রাখতে চাইছিস? তুই এইসব কাজ করে কার ভালো করতে চাইছিস ঈশান? নম্রতার ভালো নাকি আবিরার ভালো? দেখ মা, ঈশানও কোনোদিন আবিরাকে কাছ থেকে সরিয়ে দেবে না। আর সরাবে কি করে? আসলে ও তো ওর বাবা। তুই সন্তানের থেকে তার বাবাকে ছিনিয়ে নিতে পারিস না। হয়তো আবিরার ভাগ্যে তার বাবা মাকে ফিরে পাওয়াটা লেখা আছে। তুই তোর আবিরার জন্য এটা কেন করতে পারবি না মা? আবিরা এবং নম্রতার একে অপরের উপর অধিকার আছে, আর ওদের দুজনকে আলাদা করার তোর কোনো অধিকার নেই। আমি কেউ নই। ঠিক বলেছ মা, জন্মদাত্রী মাই হয়তো সব থেকে বড়, কিন্তু জন্মদাতা পিতার কোনো মূল্য নেই। আমি যে আবিরার বাবা সেটা নম্রতা আমার কাছ থেকে লুকিয়েছে, সেটাও ঠিক করেছে। তুমি চাইলে এটাকে হিয়ার বোকামো বলতে পারো, বা আমার আর আবিরার ভাগ্য নয়তো আমাদের তো কোনোদিন দেখাই হতো না। আবিরা আমার রক্ত, আমার মেয়ে, আর ও আমার সাথেই থাকবে। যা চলে গেছে সেটা হলো আমার অতীত। অনেক চেষ্টা করে সেই অতীতকে ফেলে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আর বোধহয় তোমায় এক্সপ্লেন করতে পারবো না আমি কি ফিল করি। মা বাবা নিজের সন্তানের জন্য কি না করতে পারে ঈশান, আর তুই নিজের মেয়ে আবিরার জন্য নম্রতাকে বিয়ে করতে পারবি না? ধরতে পারবো না। আর কেন 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 ধরবো আমি ওর হাত? সামলে নেবো আমি আবিরাকে। এখনো একটু কষ্ট পাচ্ছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। একটা মেয়ের জীবনে তার মায়ের অভাব তুই কোনোদিনও পূরণ করতে পারবি না। আর তুই লক্ষ্য করিসনি আবিরা নম্রতার সঙ্গে কতখানি অ্যাটাচড? ও কোনোদিনও নিজের হাসি খুশি ম্যামকে ভুলতে পারবে না। ওকে ভুলতে হবে। আমি ওর বাবা, ওকে এত ভালোবাসবো যে ও গোটা পৃথিবী ভুলে যাবে। আর নম্রতাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, ও বুঝে যাবে। দাদু সরি, আমি এটা করতে পারবো না। আমি ঈশানকে বিয়ে করতে পারবো না দাদু। আই এম সরি, আমি তোমার কাছে হাত জোড় করছি। এখন আবিরাই আমার বেঁচে থাকার রসদ। প্লিজ দাদু, প্লিজ। কিন্তু মা, একটা বাচ্চার পক্ষে এটাই ভালো হবে যদি সে তার বাবা মাকে ফিরে পায়। না দাদু, আমি আর ঈশান আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি, আর আমাদের দুজনের কারোরই নতুন সম্পর্কে জড়ানোর সাহস নেই। আমি ঈশানের সাথে কথা বলবো। আমি ওকে বোঝাবো যে আবিরের আমাকে প্রয়োজন। আমি ওকে বোঝালে ও বুঝতে পারবে। আর আমি তো আবির আর ঈশানকে আলাদা করছি না। ও যখন ইচ্ছে আবিরার কাছে আসতে পারে, যখন ইচ্ছে ওর সাথে দেখা করতে পারে। ওর অধিকার আছে দাদু। তুমি ঠিক আছো? দাদু দিদা ঠিক আছে? আসলে ও আবিরা উঠে গেছে।